টিভিএস রেডার বাইকের পেছনের চাকায় যে আরটিআর এর ব্রেক প্যাড ইজিলি ফিট হয়ে যায়, এটা আমি আজকে জানতে পারলাম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি ফুয়াদ, লাইফ অফ ফুয়াদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। লম্বা একটা ট্যুর দিয়ে ঢাকায় ফিরলাম কিছুদিন আগে। ঢাকায় ফেরার পরে কিছু প্রবলেম ফেস করছিলাম বাইকে, আর যেহেতু প্রতিদিনই আমাকে বের হতে হয় বাইক নিয়ে, তাই আর দেরি করলাম না, বাইকের ব্রেক প্যাডটা চেঞ্জ করিয়ে নিলাম। বাইকে যে আরটিআর এর ব্রেক প্যাড খুব ইজিলি ইনস্টল হয়ে যাবে এটা আমি কিন্তু আশা করিনি। আমি যে শপটাতে কাজ করাই সেখানে একজন দক্ষ কর্মী আছেন যার নাম হচ্ছে আনাম ভাই। উনি কিন্তু খুবই ভদ্র একজন মানুষ, খুবই আন্তরিক। উনি খুব যত্ন করে আমার বাইকে প্রতিবারই কাজ করে দেন। সো উনি আমাকে বললেন যে আরটিআর এর ব্রেক প্যাড কিন্তু টিভিএস রেডারে খুব ইজিলি ফিট হয়ে যায় এবং ভালো কাজে দেয়। যেমন কথা তেমন কাজ, উনি কিন্তু আমার বাইকে খুব যত্ন করে পুরোনোটা খুলে নতুনটা অ্যাডজাস্ট করে দিয়েছেন। আর এটা হচ্ছে পুরোনোটার অবস্থা। লাস্ট অফ অল উনি একটা প্রবলেম ফাইন্ড আউট করলেন যে আমার বাইকের পেছনের চাকার 3টা বিয়ারিংই প্রায় নষ্ট হয়ে গিয়েছে। উনি সাজেস্ট করলেন নাচি ব্র্যান্ডের বিয়ারিংগুলো যেন আমি পারচেস করি। এটা আমার আগে থেকে জানা ছিল। নাচি ব্র্যান্ড কিন্তু জাপানিজ একটা ব্র্যান্ড, আর জাপানিজ মানে বেটার কোয়ালিটি। এর আগে আমি এনটিএন নামে একটা ব্র্যান্ডের বিয়ারিং সামনের চাকা ইনস্টল করিয়েছিলাম এবং পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। আপনারা যদি এই ব্র্যান্ডের বিয়ারিং ইউজ করে থাকেন বাইকে, তাহলে পারফরমেন্স কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যখন আনাম ভাইকে এনে দিলাম তখন উনি খুব সুন্দর করে চেক করে দেখলেন যে সব ঠিকঠাক মতো আছে কিনা। একদম ইনট্যাক্ট সিল করা প্যাকেট থেকে বের করার পরেও উনি কিন্তু ভালো মতো চেক করে দেখছিলেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা, এবং আমাকেও দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে ব্র্যান্ডের বিয়ারিংগুলো চিনতে হয়। সো আমি ওনাকে খুব সুন্দর করে দেখছিলাম যে উনি প্যাকেট খুলে আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে প্রত্যেকটা বিয়ারিংয়ের গায়ে কিন্তু লেখা থাকে, খোদাই করা থাকে ওনার ব্র্যান্ড নেম। সো আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে এবং ছোট করে ব্র্যান্ডের নামটা সেখানে লেখা ছিল। আমি দেখলাম প্রথমে 2টো পারচেস করে আনা হয়েছিল, তারপরে আরও একটি, সর্বমোট 3টি। এরই মধ্যে পিছনের চাকার ব্রেক প্যাডটা উনি অ্যাডজাস্ট করে লাগিয়ে দিচ্ছিলেন। দেখতে পাচ্ছেন এটা একেবারেই নতুন। আর প্রথমে আমি আপনাদেরকে মেনশন করেছি এটা কিন্তু আরটিআর বাইকের চওড়া যে ব্রেক প্যাডটা সেটা লাগানো হচ্ছে। এটা আমার কস্টিং পড়েছিল অনলি 250 টাকা। যদি আমার সাথে আপনাদের প্রাইসটা মিলে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরটিআর বাইক যারা চালান ওনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আরটিআর এর পেছনের বাইক প্যাডের দাম কত। আপনি যদি খুব দক্ষ ড্রাইভার না হন তাহলে কিন্তু এই প্রবলেমটা সহজে ধরতে পারবেন। মোটামুটি অ্যাডজাস্টমেন্ট শেষ, উনি বাইকের যে মেইন নাটটা উনি টাইট দিচ্ছেন, আর দেখতে পাচ্ছেন চাকাটা খুব স্মুথলি ঘুরছে। আর প্রথমে আমি মেনশন করেছি আরাম ভাই খুব দক্ষ একজন কারিগর, উনি ভালো কাজ করেন। আর চেন অ্যাডজাস্টমেন্টটা দেখার পরে উনি বাইকের বাদ বাকি পার্টসগুলো একটু চেক করে দেখছিলেন। যেহেতু অনেক লম্বা একটা ট্যুর দিয়ে আসলাম তাই বাইকের টুকটাক প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক। উনি প্রত্যেকটা ফাইন্ড আউট করার চেষ্টা করলেন, কিন্তু আপাতত কোনো প্রবলেম নেই। যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি টিভিএস রেডার বাইক ইউজার হন, যদি পসিবল হয় অবশ্যই নাবিস্কোর যে সার্ভিস পয়েন্টটা আছে সেখানে গিয়ে কাজ করে নেবেন। সেখানে কিন্তু যে কারিগররা কাজ করেন খুবই দক্ষ। আমি একবার গিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু সময় কম আর বাসার পাশে মোহাম্মদপুরের এই শপটা কিন্তু আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়েছে। আর এখানে আমি সচরাচর বাইকটা ওয়াশ করিয়ে থাকি। আজকে যেহেতু অনেকগুলো কাজ করা হয়েছে আর দীর্ঘ একটা জার্নি শেষ করে আমি ঢাকায় ব্যাক করেছি, বাইকটা ওয়াশ করা খুবই জরুরি দরকার ছিল। আজকে সবগুলো কাজ করাতে আমার টোটাল 1200 টাকা খরচ হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।